না, অবশ্যই এটা হেল্প করছে, বাট আসলে এখানে স্যাটিসফাইডের মানে কোনো বিষয় না। আরও একটু লম্বা করতে পারলে হয়তো বা টিমের জন্য আরও ভালো হতো, বিকজ উইকেট এখনও স্টিল গুড। কিছু কিছু জায়গায় ল্যাকিং ছিল বিগত দিনে, হয়তো বা টেলের কাছ থেকে রান আসে নাই হয়তো বা, সেজন্য এরকম প্রশ্নটা। বাট এখন আপনি দেখবেন যে অনেকেই এটা নিয়ে অনেক সিরিয়াস, বাট কোচিং স্টাফ থেকে শুরু করে বা ইন্ডিভিজুয়ালি প্লেয়াররাও আপনার এদিকে খুব আগ্রহ যে আমরা যদি কিছুটা কন্ট্রিবিউট করতে পারি টিমের জন্য লাভ, এবং একটা পার্সোনালি হিসেবে যে একটা প্লেয়ারের জন্যও লাভ, যে আমি বোলিংয়ের পাশাপাশি যখন আমি 20-30টা রান করতে পারবো, এটা অবশ্যই একটা বিগ অ্যাডভান্টেজ। সিনিয়র প্লেয়ারের সাথে মানে ড্রেসিং রুম শেয়ার করবেন, তার যে একটা অভিজ্ঞতা বলেন, বা সে যখন রান করে, যখন উইকেটে থাকে, তার সাথে আরেকজন যে থাকে, তো আসলে তারও খেলাটা সহজ হয়। ম্যাচে নামবেন তো আসলে অনেক ধরনেরই সিক্রেট ঘটতে পারে, বাট তারাও হয়তো অনেক সময় ধরে ফিল্ডিং করতেছিল বা টেম্পারমেন্ট ধরে রাখতে পারে নাই। মুশিভাই অনম কোনো কিছু বলে নাই, বাট মুশিভাই তো নর্মালি আম্পায়ারের সাথে কথা বলতেছিল, বাট ও কি বুঝছে না বুঝছে তাও হয়তো ও রিঅ্যাক্ট করছে। আর আমার সাথে যেটা হয়েছে, আসলে আমাকে বলতেছিল যে তুমি ব্যাটিং করতে আসো। আসলে এটা তো ওর বিজনেস, এটা আমার বিজনেস ব্যাটিং করাটা, এই আর কি। দেখেন, প্রথমত এটা ফোর্থ ইনিংস, বাট যতই ফোর্থ ইনিংস হোক, উইকেট স্টিল এখনও গুড। বাট দিন শেষে আমাদের টার্গেটটাও দেখতে হবে। তারা যখন টার্গেটের সংখ্যাটা দেখবে, হয়তো মাথায় অনেক কিছু কাজ করতে পারে। তো উইকেট যেরকম ভালো আছে, সেরকম আমাদেরও ডিসিপ্লিন থাকতে হবে। ভালো খেলাটা ইম্পর্টেন্ট, যে টিমটা ভালো খেলবে তারাই সাকসেস হয়। আপনি বিগত দিনে দেখবেন যে পাকিস্তান কিন্তু এই টিম নিয়েই অনেক জায়গায় রেজাল্ট করছে, বাট এটাও চিন্তা করতে হবে যে ডে বাই ডে আমাদের টিমের অবস্থানটাও কোথায়। আমি যেখানে এখন দেখতেছি যে আমাদের টিমের অবস্থানটা অবশ্যই অনেক ভালো, এবং আমরা যখন ভালো কিছু করব, অনেক বড় বড় টিমকে আসলে সহজে হারানোটা বা একটু ডিফিকাল্টি হারানোটা আমাদের জন্য ইজি হবে আর কি। আমরা যদি স্কোর বোর্ডে আরও 20-30-40 রান যদি অ্যাড করতে পারতাম, হয়তো বা টিমের জন্য ভালো হতো। তো আমি প্রথম ইনিংসে ওখানে উইকেট পাইনি নাকি, আমি তো এরকম জানি না, বাট আমার কাছ থেকে এরকম প্রত্যাশা, আমি তো এটাও কখনো জানি না যে দ্বিতীয় ইনিংস আসলে আমি ভেঙে চড়ে ফেলবো, ওরমটা কিছু না। আসলে অনেক সময় গেছে প্রথম ইনিংসও মানে আলহামদুলিল্লাহ উইকেট পাইছি আর কি। আর দেখেন, আমাদের এখন পেস বলার থেকে শুরু করে স্পিনার থেকে শুরু করে সবাই ভালো করতেছে, মিরাজও ভালো করতেছে, বা পেস বলার যারা আছে সবাই ভালো খেলতে। না, আমি যেটুকুই ব্যাটিং পারি বা করি, আসলে আমি আমার স্কিল কতখানি মানে ভালো আমি জানি না, বাট আমার মনের মধ্যে একটা সাহস কাজ করে আর কি, যে না আমি পারবো। বা আমার সাথে যদি ব্যাটসম্যান থাকে, আমি চেষ্টা করি যে তাকে কতটুকু পার্টনারশিপ দিয়ে তার স্কোরটাকে বাড়ানো যায়। আর আমি যতক্ষণ স্কোর করতে পারবো, হয়তো বা টিমের জন্য লাভ হবে। সেই দিক থেকে ক্ষেত্রে ধরতে গেলে যে ইনসাইডে একটা ব্যাটসম্যান একটা মানে চিন্তা আসে আর কি। তো আসলে অনেক দিন ধরে খেলতেছি, তো আসলে এই সময় যদি যদি আমি 20-30-40 রান যদি টিমকে না দিতে পারি, আসলে এটা একটা বড় ব্যর্থতা। যখন আপনি 5 জনই ভালো করবে বলার, আসলে নিজের কাজটাও সহজ হয়ে যায়। দেখা যাচ্ছে যে একটা সময় এরকমও হয়েছে যে 5 উইকেট পাইছি, বাট অনেক ওভার বল করতে হয়েছে, বাট এখন ওই জিনিসটা কমে আসছে আর কি। তো আমার কাছে মনে হয় যে আমরা খুবই একটা ভালো পজিশনে আছি, এবং আমরা যদি ভবিষ্যতে এই জিনিসটা ধরে রাখতে পারি, অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য ভালো কিছু বয়ে আনবে আর কি সাফল্য। একটা টিমে বা 3-4 জন আসলে সিনিয়র পার্সন বা থাকাটা আসলে ওই টিমের জন্য ব্লেসিং আর কি। তো আসলে সব কিছু আগে থেকে বোঝা যায়, বা তারা অনেক কিছু আগে থেকে বুঝতে পারে যে আসলে টিমের সিচুয়েশন কী হতে যাচ্ছে বা আমাদের কি করা উচিত। সেঞ্চুরি যেই করুক না কেন, আসলে তার জন্য এটা একটা মানে অনেক বড় পাওয়া। তো আসলে 5 উইকেট বলেন বা সেঞ্চুরি বলেন, এটা আসলে অনেক বড় পাওয়া। তো আর যখন একটা সিনিয়র প্লেয়ার যখন এরকম ধরনের কন্ট্রিবিউশন করে, এখান থেকে জুনিয়র প্লেয়াররাও এখানে অনেক উৎফুল্ল হয় আর কি, যে না আমরা আসলে ওই জায়গাটা কি করে ধরবো, বা ওই জায়গাটা ধরার জন্য যে পার্টনারশিপের জন্য যে তার সাথে আরেকজন যে ব্যাটিং করে, আসলে ওই হ্যাবিটটা আস্তে আস্তে তাদের মধ্যে চলে আসে। তো এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে একটা টিমে ইমপ্রুভ হয়।